আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্শে কোরআনের আজ পর্ব 295, পার্ট নম্বর 295। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। সূরা সদের আয়াত নম্বর 45 থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীম মূলত তাওহীদের গ্রন্থ। প্রতিটি আয়াতই আছে তাওহীদ। আল্লাহ তাআলার কাছে তাওহীদের তাওহীদই একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তাওহীদের বিনিময়ে আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে একত্ববাদের ভিত্তিতেই। হ্যাঁ, সহিহ বুখারীতে আল্লাহ বলেছেন যে যদি তোমরা আসমান জমিনকে যদি গুনাহ দিয়ে ভরে দাও, মানে তোমাদের পাপ যদি এই পরিমাণ হয় যে আসমান আর জমিন ভরে গেছে, আর যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমিও ওই পরিমাণ, মানে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে অগ্রসর হয়েছে আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে অগ্রসর হব। হ্যাঁ, তবে তাওহীদ মানে শিরিক করা যাবে না। হ্যাঁ, শিরক মুক্ত যদি এই রকমেরও পাপ হয়, সারা জীবন পাপী, কিন্তু আল্লাহ তাআলা ওই পরিমাণ ক্ষমা নিয়ে অগ্রসর হবেন। কারণ আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে কোরআনুল কারীম এবং নবীজি হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন যে মান মাতা, যদি কোনো ব্যক্তি এমত অবস্থায় মারা যায় ওয়া ইউশরিক বিল্লাহ, সে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছিল, তাওহীদের বিপরীত শিরিক করেছিল, হ্যাঁ, তাহলে সে যাবে দাখালান নার, জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের উপর গবেষণা করলে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আসুন আমরা, হ্যাঁ, 295 পর্বে সূরা সদের নবীদের কিছু ঘটনাবলী ছিল, যার থেকে শিক্ষণীয় কিছু বিষয় ছিল। আজকের তারই ধারাবাহিকতায় আয়াত নাম্বার 45 থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار। আল্লাহ তাআলা এখানে ওই সমস্ত ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন যাদের জীবনে অনেক বড় বড় ত্যাগ ছিল। কোন নবী শুধু, এটা এমন নয় যে শুধু নবী হয়েছেন আর তাকে বিপদ আপদ গ্রেফতার করেনি, এমনটি হয়নি, বরং সবচেয়ে বড় বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, প্রলয়ঙ্করী আসমানি জেসমানি শারীরিক আর্থিক মানসিক যা কিছু হতে পারে, এ টু জেড বিপদ আপদে সবচেয়ে অ্যাট দ্য টপ লেভেলে গ্রেফতার ছিলেন নবী রাসূলগণ। আমরা ইতিপূর্বেই জেনেছি যে বাদশাহ সুলাইমান, সমস্ত নবীরা তো বাদশাহ হননি, শুধু দাউদ আলাইহিস সালাম পরবর্তীকালে শেষ জীবনে, আর সুলাইমান আলাইহিস সালাম শুরু থেকে। তার মানে বাদশাহী জীবনযাপন একজন নবীর ক্ষেত্রেই জানা যায়, তিনি আর কেউ নন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। আর ওই রকমের বাদশাহী আর কোথাও আর কোনো নবী যেন নাও পান, সেটাও তিনি দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। তার জীবনী থেকে আমরা জানলাম যে কি পরিমাণ আত্মত্যাগ, হ্যাঁ, কি পরিমাণ আল্লাহ তাআলার জন্য তিনি স্যাক্রিফাইস করেছেন। শুধু সালাদ দিলে হওয়ার কারণে ইস্তাম্বুলের, হ্যাঁ, ৮০,০০০ বা মতান্তরে লক্ষাধিক ঘোড়াকে তিনি আল্লাহর রাহে দান করে দিয়েছিলেন, কোরবানি করে দিস, আর আর এই ঘোড়ারই রাখেন নাই। এরপরেও আল্লাহ তাআলা আরো বহু রকমের পরীক্ষা তাকে করেছিলেন, সন্তানের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। হ্যাঁ, কোনো সন্তানই হয়নি, শুধু একটা বিকলাঙ্গ বাচ্চা ব্যতীত। হ্যাঁ, হাদিসের গ্রন্থে আরো বহু রকমের পরীক্ষা তার উপর দিয়ে গেছে। তাহলে একজন বাদশাহ হওয়ার পরও এই পরীক্ষা, এবং এই পরিমাণ তিনি আল্লাহ তাআলা অভিমুখী ছিলেন এত কিছুর পরেও। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে নবী আপনি স্মরণ করুন আমার বান্দা ইবাদান, আমাদের বান্দা ইব্রাহিমের কথা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক ইনি একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী, একজন সারা আর একজন হলো হাজেরা। সারার থেকে এসেছে ইসহাক।
আর হাজেরা থেকে এসেছে ইসমাইল। ইসমাইল আলাইহিসসালামের পরবর্তী জন্ম বংশধরের নবী নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই স্ত্রী থেকে মাত্র দুইজন নবী, হাজেরা থেকে ইসমাইল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন নবী। আর সারা যেই নারী, তার স্ত্রী, তার থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, হাজারে হাজার। শুরু হয়েছে ইসহাক, এরপরে ইয়াকুব, এরপরে করতে 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 করে একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী ওই বংশে জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন, হে নবী স্মরণ করুন আমাদের বান্দা ইব্রাহিমের কথা, যার থেকে ইসহাক এবং ইয়াকুব তারা ছিল শক্তিশালী, উলিল আইদি ওয়াল আবসর, অন্তর্দৃষ্টি সম্পন্ন তারা ছিল। হ্যাঁ, তারা এই রকমের ছিল। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের কথা, তারা ছিল শক্তিশালী এবং সূক্ষ্মদর্শী। এখানে শক্তিশালী আর সূক্ষ্মদর্শী বলতে ইমাম ইবনে কাসির তিনি বলেছেন তারা ইবাদতে ইবাদতে পাওয়ারফুল। শক্তিতে তো এমনি তো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা শারীরিক সক্ষমতা দান করেন। 100 জন যুবকের যেই শক্তি একজন নবীর গায়ে সেই শক্তি। হ্যাঁ, কিন্তু তারা তাদের এই শক্তি মূলত আসলে তাদের শক্তি আর সামর্থ্যকে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞানে প্রজ্ঞাতে, হ্যাঁ, সমস্ত নবীদের বিশেষ গুণের কথা, মানে এক আমল করার শক্তি, দুই সত্য এবং মিথ্যা পরখ করার, পার্থক্য করার শক্তি সামর্থ্য, এবং এই দুইটি গুণ যারা গ্রহণ করবে এরাও নবীওয়ালা গুণ, নবীওয়ালা আখলাক। তাহলে নবীওয়ালা আখলাকের ক্ষেত্রে আমরা এই আয়াত থেকে পাই যে সদা সর্বদা সত্যের উপরে অটল থাকা এবং আমল 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 বেশি করে করা। হ্যাঁ, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এখানে উলিল আইদি মানে হাতওয়ালা, উলুল আইদি, আইদি মানে হাতওয়ালা, হাত মানে আনুগত্য করার শক্তি, অল আবসর এবং চোখওয়ালা, মানে শাব্দিক অর্থ হয় হাতওয়ালা চোখওয়ালা। তো হাত দ্বারা বোঝানো হয়েছে আনুগত্য করার শক্তি, আর চোখ মানে বোঝানো হয়েছে গভীর জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, সঠিক বিষয়টি বোঝা, সঠিক জানা। হ্যাঁ, তাহলে একজন মানুষের পূর্ণতা আসে যেই দুই জিনিসের মাধ্যমে, সেই আয়াতই হলো এই আয়াত, সঠিক জ্ঞান এবং বাস্তবায়নের শক্তি। হ্যাঁ, নবীদের মধ্যে এই গুণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী স্ট্রং মুমিন আল্লাহ তাআলার কাছে অধিক উত্তম এবং প্রিয়। এখানে স্ট্রং, দুর্বল আর স্ট্রং বলতে ইমানি শক্তি, নেকামল, কর্মস্পৃহা, অ্যাকশন ইত্যাদি কি বোঝানো হয়। তাহলে বুঝায় যে আয়াত আমাদেরকে শেখায় যে কেবল শুধু জানাই নয়, মানাও যথেষ্ট, মানতেও হবে। আবার অনেকে বলে ভাই বেশি জানলে বেশি মানা লাগবে, ঝামেলাবাদ, আমি বেশি জানতেও চাই না, যা মানি তাই তো পালন করে পাই না। এটা হলো শয়তানি বাণী, এটা হলো শয়তানি শক্তি, শয়তানি বাণী। হ্যাঁ, কারণ শয়তান চায় জাহেল বাণী। আপনি যদি বলেন যে আমি এই 1000 পাওয়ারের বিদ্যুৎ সম্পর্কে আমি জানি না, হাত ঢুকিয়ে দিলেন, তাহলে আগুন কি বলবে যে আচ্ছা ঠিক আছে একে শর্ট দিও না, কারণ এ যেহেতু জানে না। হ্যাঁ, আগুনে আপনি হাত ঢুকিয়ে দেন, আপনি বলেন আমি তো জানি না এটা, আগুন ছেড়ে দিবে আপনাকে? তাহলে না জানার অপরাধ, এরা ডবল অপরাধী। এক হলো জানে নাই, কেন কেন ইকরা পড়ো নাই, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে জন্ম থেকে পড়া পড়া শুরু করবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত পর্যন্ত ইকরা 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 ইকরা। এটা কি শুধু কোন নবীর উপরে? না, সমস্ত নারী আর পুরুষের জন্য ছিল ইকরা। রিড অ্যান্ড রিড অ্যান্ড রিড 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 করতে করতে সারা জীবন তোমাকে রিড করতে হবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রিড করতে হবে, আল্লাহর নির্দেশ এটা, কোন আলিম ওলামার ফতোয়া না এটা। ইকরা পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফলে আল্লাহ তাআলা যদি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সেই ঐশী বাণীগুলো কোথায় আছে সেগুলোই পড়তে হবে, দ্বীনের নলেজ অর্জন করা। হ্যাঁ, সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথা উল্লেখ করা হয়েছে, যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তিনি ছিলেন উলিল আইদি, মানে শক্তিশালী, তার ঈমান ছিল ইস্পাত কঠিন। আবার যখন তিনি নমরুদের সাথে বিতর্ক করলেন তখনও তিনি ছিলেন উলিল আবসর,
উলিল আইদি আয়াতের মধ্যে দুটি শব্দ, উলিল আইদি এবং উলিল আবসর। হ্যাঁ, আইদ মানে ইয়াদকে বলা হয় হাত, আবসর বহু বচন, চক্ষু শব্দের অর্থ থেকে বহু দিকে দালালত করে। হ্যাঁ, তো একদিকে তিনি আহ, যখন আগুনে তখন নিক্ষেপ করা হয় তখন তার শক্তি, তিনি ইমানে অটল। অন্যদিকে আবার জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে এসেছিল তর্ক করতে, কে? নমরুদ। হজরতে ইব্রাহিম আলাইহিসসালামও তিনি তার যুক্তির সামনে নমরুদকে স্তব্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, যখন বলেছিল যে আমি তো জীবন, তোমার আল্লাহ কি করে? আমার আল্লাহ জীবন দেন, মৃত্যু করেন। নমরুদ কি করলো? দুইটা পিপিলিকে ধরে আনলো, বলো যে এই যে দেখো। অথবা দুইজন আরোহীকে, দুইজন জেলখানার কয়েদিকে আনলো, বললো যে এই যে একজনকে হত্যা করে দিলাম, একজনকে ছেড়ে দিলাম, তো আমি তো পারি এগুলো, তোমার আল্লাহ যা পারে আমিও তো এগুলো পারি। জীবন মৃত্যু বলো, দুইটা পিপিলিকে এনে একটাকে ছেড়ে দিলাম, একটাকে মেরে দিলাম, তো আমিও তো পারি। হ্যাঁ, এই জাতীয় তর্ক শুরু করেছিল নমরুদ। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিমে ডুবায়, বেয়াদব, পারলে এটা উল্টা করে দেখা। আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে অস্ত যায়, পারলে এবার তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে পারলে অস্ত নে, দেখা পারলে। বাস, স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ, বলতে হয়, হৃদয় থেকে বলতে হয়, কাউকে যদি ভালোবাসি দিনের জন্য। যে ছেলেটা মারা গেল, ওসমান হাদি, হ্যাঁ, তার কিছু আলোচনা আমি অনলাইন থেকে শুনেছি। তার মধ্যেই তার দেশ সম্পর্কে, আধিপত্যবাদের বাদ সম্পর্কে এই ছেলেটার কাছে জ্ঞান ছিল, যেই জ্ঞান বহু আমাদের মতন ওলামাদের কাছেও যেই জ্ঞান নেই। আমাদের কাছে, আমরা অপারগতা স্বীকার করতেছি, আমাদের কাছে কিছু দিনের জ্ঞান থাকলেও ইতিহাস এবং বাংলাদেশের শতবৎসরের ইতিহাস এবং নেক্সট জেনারেশন, পরবর্তীকালের বাংলাদেশের গতিপথ ইত্যাদি, কোন দিকে শত্রুপক্ষ কোন দিকে ডাইভার্ট করে দিচ্ছে, এ বিষয়ে অতন্দ্র প্রহরী ছিল ওই ওসমান হাদি। গোটা ওলামায়ে কেরামগণ দোয়া করেন। আপনাদের মধ্যে কারো দ্বিমত থাকতে পারে, সেটা ভিন্ন। গোটা ওলামায়ে কেরামগণ, তারা তারা শত্রুই চিনতে পেরেছে তাকে, ওলামায়ে কেরামও তাকে চিনতে পেরেছে। তার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে মেহমান বানিয়ে দিক, এবং ওই রকমের ওসমান হাদির মতন আমাদের যুবকদেরকেও আল্লাহ গঠন করে দিক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম একটা তর্ক, কারণ সোশ্যাল মিডিয়াতে ওই জাতীয় বাম আর রাম, এদের সাথেও ওই ওই দুনিয়াবি জ্ঞান লাগবে, তো তাদের সাথে তর্কে জিততে হলে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন যুবক, নমরুদকে স্তব্ধ করে দিলেন। তাহলে সেই মহান নবীদের অটল মানসিকতা এবং প্রজ্ঞার কথাই যেন এই আয়াত স্মরণ করিয়ে দিচ্ছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে তারাই সফল, যারা একদিক কঠোর পরিশ্রম এবং অন্যদিকে দূরদর্শী পরিকল্পনা। হ্যাঁ, দূরদর্শী পরিদর্শন যাদের থাকে, দেশ নিয়ে, জাতি নিয়ে, ধর্ম নিয়ে, যাদের প্ল্যানিং থাকে ফিউচারের বহু দূরে, মূলত এটা একটা সাকসেস হওয়ার ফর্মুলা, যা নাকি এই আয়াতের মধ্যে এসেছে। واذكر عبدنا واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب। কারণ এরা প্রত্যেকে আলাদা আলাদা করে পরীক্ষা দিয়েছেন, সমকালীন সময়ে এরা এই রকমের অতন্দ্র প্রহরী ছিলেন। একদিকে ছিলেন নবী, আর একদিকে সমাজ থেকে দূরে নয়, শুধু আকাশের উপরের খবর আর জমিনের তলের খবর নিয়ে তারা দুনিয়াতে জীবন যাপন করেন নাই। সাহাবায়ে কেরামও এই রকমের ছিলেন না। তারা তখ্ত সামলিয়েছেন, মসনদ সামলিয়েছেন, দিনেরও রাহাবারি করেছেন, মসজিদের ইমামতিও করেছেন, আবার ক্ষমতার মসনদও তারা চালিয়েছেন। তখনই তো ইসলামের সৌন্দর্য হয়। হ্যাঁ, ইসলাম শুরু হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইসলাম শুরু হয়। শেষ হয় কোথায় গিয়ে? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যখন পুরো দেশের মানুষ ইসলাম পালন করতে পারে, ওখানে গিয়ে ইসলামের সৌন্দর্য বিকশিত হয়। হ্যাঁ, সুতরাং এই আয়াতগুলো মূলত আসলে বলা যেতে পারে রাজনৈতিক আয়াত। যারা রাজনীতিকে আলাদা করতে চায় সমাজ থেকে, এদের প্রভু দুইজন, এদের জমিনে একজন, আসমানে একজন। আর আমাদের প্রভু একজনই, কারণ কোরআনকামী আয়াতে আল্লাহ তাআলা এই জাতীয় বাদশাদের কথা উল্লেখ করেছেন, যারা ওই সময়কালে দূরদর্শী পরিকল্পনা প্ল্যানিং নিয়ে যারা করতেন, তাদের তাদের সাকসেস হওয়ার গল্প
কোরআনুল কারীমের সূরা সদের 14 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দিয়ে দেখো। সুতরাং এই আয়াত ব্যালেন্স শিখায়। আপনি যদি অনেক ইবাদত করেন কিন্তু সঠিক জ্ঞান না থাকে, তাহলে আপনি বিপদগামী হতে পারেন। আবার অনেক জ্ঞান থাকলে যদি ইবাদতে অলস হন, তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য থাকে না। হ্যাঁ, সুতরাং প্রত্যেক ব্যক্তি এই দুটি জিনিস বাড়ানো, কোরআন এবং হাদিস পড়ার মাধ্যমে তার ভীষণ, তার দৃষ্টি পরিষ্কার হওয়া উচিত। আর সেই সাথে সাথে আল্লাহ বলছেন উলিল আইদি, স্ট্রং। হ্যাঁ, আত্মিক বলেন, সামাজিক বলেন, এ জাতীয় শক্তি অর্জন করা। হ্যাঁ, শক্তি অর্জন করা। এই আয়াতগুলো মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি স্পেশাল বান্দা ছিলেন, সার্ভেন্ট অফ আল্লাহ হিসেবে পরিচয় দেওয়া, তাওহীদের মূল ভিত্তি, তাওহীদ শিখতে বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। সুতরাং যতই শক্তিশালী এবং প্রজ্ঞাবান হন না কেন, শেষ পর্যন্ত আল্লাহর মুখাপেক্ষী বান্দা। এটা প্রমাণ করে প্রকৃত পাওয়ার, প্রকৃত জ্ঞান, প্রকৃত নলেজ একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। এই কারণে হ্যাঁ, সবার জন্য একেবারে এই অবুজ নাবুজ শিশু বাচ্চাও দোয়া করবে, রব্বি জিদনি আইলমা। আপনি যে বয়সী হন না কেন, দোয়া করবেন রব্বি জিদনি আইলমা। কাজ করতে পারতেছেন না, স্বাভাবিকভাবে 40-এর পরে কাজের সক্ষমতা আপনার আস্তে আস্তে লোপ পাবে, এটাই স্বাভাবিক। সূরা 3 আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাদেরকে নিচের দিকে নিয়ে যাই। হ্যাঁ, নিচের দিকে। 40-এর পরে বিজ্ঞান প্রমাণ করে যে 40-এর পরে আপনার শারীরিক ইমিউনিটি যতই স্ট্রং থাক না কেন, আপনি আসলে নিম্নমুখী। আস্তে আস্তে করে চোখের পাওয়ার যাবে, শরীরের শক্তি যাবে, শরীরের সৌন্দর্য আস্তে আস্তে দূরভূত হবে, চুল দাড়ি সাদা হবে, ইত্যাদি আস্তে আস্তে করে যাবে। তো তাতে কি হয়েছে? রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, দ্বীনের জ্ঞানকে বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়া কিয়ামতে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলবে। যতই আপনি বয়স্ক হন না কেন, 80 বছরে 90 বছর হোক না কেন, তবু রবের কাছে পাওয়ার চাওয়া হয়েছে। রব, পাওয়ার দাও। কিসের পাওয়ার? কি জন্য পাওয়ার দাও? আইন্নি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও। তো এই মুসলিমে এইভাবে করে দোয়া বর্ণনা করা হয়েছে, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআন ওয়া আমালান সলিহা। আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআন ওয়া আমালান সলিহা। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে যতদিন শ্বাস আছে, হৃদয়ে বুকে আছে শ্বাস, এলেমকে বাড়িয়ে দাও। ওই জ্ঞান, যেই জ্ঞান উপকার বয়ে নিয়ে আসে। ইলমান নাফিআন ও আমালান, এবং এমন আমল করার তৌফিক দান করো, সঠিক আমল করার তৌফিক দান করো। হ্যাঁ, এটার সাথে 40-এ কোনো সম্পর্ক নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। এই দোয়াগুলো হিসনুল মুসলিমে আছে। কবে করবেন? মরার পরে করবেন দোয়া। কবরে গিয়ে তো আর দোয়া হবে না। মারা গেছেন, সব কাট হয়ে গেছে, সব সব। হ্যাঁ, পাওয়ার হাউস যদি বিদ্যুৎ না থাকে, সব বন্ধ, আপনার লাইট বন্ধ, এসি বন্ধ, হ্যাঁ, আপনার ওয়াসা বন্ধ, আপনার বিদ্যুৎ বন্ধ, সব বন্ধ, অন্ধকার। কারণ ডিসকানেক্ট হয়ে গেছে। লাইট, ফ্যান, এসি সব বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহ। মানুষ যখন মারা যায়, সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল। তাহলে দুনিয়ার জীবদ্দশাতেই এই দোয়াগুলো করতে হবে, হাদিসে বর্ণিত দোয়া সমূহ পড়তে হবে। হে আল্লাহ, ওই জ্ঞান চাই না যে জ্ঞান উপকার বয়ে নিয়ে আসে না। নবীজি দোয়া করতেন সহিহ মুসলিমের হাদিস, হে আল্লাহ, ওই জ্ঞান, হে আল্লাহ, যেই জ্ঞান উপকার করে না, তা থেকে আশ্রয় চাই তোমার কাছে। হ্যাঁ, এই আয়াত শেখায় আল্লাহ শুধু সেজদা করা লোক চান না, তিনি চান এমন বান্দা যে জানে কেন সেজদা করতেছে, জানার পর ছাড়ে না, রবের কাছে দোয়া করতে থাকে। প্রত্যেকটা আয়াত, আমি একটু আগেই বলেছিলাম যে প্রত্যেকটি আয়াতের উপরে গবেষণা আপনাকে হেদায়েতের দিকে ধাবিত করবে। ওই দিল দিয়ে, ওই মন দিয়ে, ওই হৃদয় দিয়ে কোরআনুল কারীম এইভাবে পড়তে হবে। শুধু খতম খতম খতম, রমজান আসতেছে, খতমের পরে খতম, সারা জীবন বহু খতম করেছেন, কিছুই বুঝেন নাই। হ্যাঁ, যখন আয়াত নিয়ে পড়বেন, আয়াত নিয়ে গবেষণা করবেন শব্দের, তখন গভীর জ্ঞান তৃষ্ণা, কোরআন নিয়ে গবেষণা, যে আনন্দ উৎফুল্ল হৃদয়ে, হৃদয়ে যে মিষ্টতা পাবেন হেদায়েতের, প্রত্যেকটি আয়াত যেন আমার
রবের তাওহীদের বাণী পৌঁছায়। আল্লাহু আকবার কাবীরা। এরপরে আয়াত, আখলাসনাহুম বিখালিসাহ ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার। ইন্না নিশ্চয় আমি, আখলাসনাহুম, ইন্না আখলাসনাহুম নিশ্চয় আমি আমার ওই বান্দাদেরকে, হ্যাঁ, মর্যাদা দিয়েছিলাম, বিশেষ ভাবে ভূষিত করেছিলাম। বেখালিসাতিন, এখলাস বলি না, এখলাস মানে একনিষ্ঠতা, আলাদা করে। যিকরাদ্দার, তাদেরকে পরকালের জন্য। যিকরাদ্দার, দার মানে এখানে পরকাল। নিশ্চয়ই তাদেরকে বিশেষ করে পরকালের স্মরণের জন্য নির্বাচিত করেছিলাম। তাদের ইতিহাস, নবীদের ইতিহাস, নবীদের অ্যাক্টিভিটি, নবীদের দোয়া, প্রত্যেক নবীর দোয়া, 25 জন নবীর দোয়া কারণকারী বর্ণনা করা হয়েছে। সে সমস্ত বিষয়গুলো যখন আমরা জানবো, কোরআনুল কারীমকে নিয়ে যখন অর্থ সহ পড়ার চেষ্টা করবো, তখন তাদের বিষয়গুলো বলবো, তারা কিভাবে বিশেষ বিশেষ স্পেশাল বান্দা, তারা স্পেশাল সার্ভেন্ট কিভাবে হলো তারা। সুতরাং কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের আমরা বলবো যে নিশ্চয়ই আমরা তাকে বিশেষ গুণে বিশুদ্ধ করেছিলাম আখেরাতের স্মরণে। এখানে আখলাস নাহু মানে খাঁটি করেছি, বিখালিসাতিন মানে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য দিয়ে। তাহলে যিকরাদ্দার মানে আখেরাতের স্থায়ী আবাসের জন্য। তাহলে আসল, আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের মা বাবার আসল ঠিকানা কোথায়? আমাদের মা বাবা ছিল জান্নাতে, সেখান থেকে এসেছে দুনিয়া। তাহলে আমাদের আসল পৈতৃক সম্পত্তি বা মায়ের সম্পত্তি বা পিতামহের সম্পত্তি, ঘর বাড়ি কোথায়? জান্নাতে। যদি এক্স্যাক্টলি যদি আমাদের পিতামাতার সঠিক সন্তান হতে পারি, তাহলে আমরাও ওই আমাদের পূর্বপুরুষদের ঘর বাড়ি, ওই জান্নাতে পৌঁছতে পারবো। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এদের বৈশিষ্ট্য যে তারা দুনিয়ায় তারা ছিলেন, কিন্তু আখেরাত তারা ভোলেন নাই। এটা নৌকার মতন। নৌকায় আপনি চড়বেন, কিন্তু খেয়াল রাখতে হবে নৌকার ভিতর যেন পানি না আসে, কারণ নৌকা আবার পানি ছাড়া চলে না। তাহলে পানি পানি ছাড়া চলে না, দুনিয়া ছাড়া মুমিন চলে না। বাট মুমিন কখনো দুনিয়াদার হবে না। তার মানে নৌকায় পানি ঢুকবে না, পানির উপর চলতে হবে। মুমিনেরও ক্ষুধা লাগবে, মুমিনেরও হাজাত প্রয়োজন আছে, কিন্তু তারা দুনিয়াদার হবে না। দুনিয়ায় থাকবে, তবে দুনিয়ায় থেকে তারা পরকালের জন্য করবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বুদ্ধিমান বুদ্ধিমান আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে বুদ্ধিমান নারী আর পুরুষ হলো তারা যারা নিজেদেরকে সংযত করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। এটাই হলো যিকরাদ্দার, বিখালিসাতিন যিকরাদ্দার। দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার। কারাগারকে এত সৌন্দর্য মণ্ডিত করে কোনো লাভ নেই। যখন ধাক্কা দিয়ে বের করে দিবে, তখন আফসোস হবে যে হায় কি করলাম। যারা আখেরাতকে স্মরণ করে তাদের কাছে দুনিয়ার কখনো চূড়ান্ত লক্ষ্য হয় না, মনে রাখবেন। চূড়ান্ত লক্ষ্য দুনিয়া যাদের হয়, এরা আখেরাত বিমুখ। আর যারা পরকাল মুখী, যারা আওয়াব, তাদের চূড়ান্ত লক্ষ্য হবে পরকাল। যার চিন্তা আখেরাত, আল্লাহ তাআলা সব বিষয় তার গুছিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চিন্তা থাকে আখেরাত, পরকাল যার চিন্তায় থাকবে, আল্লাহ তাআলা তার দুনিয়া এমনি পদতলে এসে পদচুম্বন করবে, পদচুম্বন করবে। আল্লাহ এইভাবেই সিস্টেম রেখেছেন। তাহলে প্রতিদিন আখেরাতের হিসাব করা, দুনিয়ার কাজে আখেরাতের প্রভাব রাখা। আমরা দুনিয়া যেই কাজই করি না কেন, আখেরাতকে স্মরণ রাখা, দুনিয়াকে চূড়ান্ত আবাস মনে না করা। মৃত্যুকে ভুলে যাওয়া মানেই হলো আখেরাতের আখেরাতের জানালাটাকে আপনি বন্ধ করে দিলেন। সুতরাং একজন মানুষ হোটেলে এক রাত থাকবে, সে কখনো দেয়ালে সোনা লাগায় না। আপনাকে যদি বলা হয় যে এই এক এক রাত মাত্র হোটেলে থাকতে পারবেন, আপনি ওখানে গিয়ে আপনি কি শুরু করলেন? আপনি ওয়ালটা কিভাবে সাজাবেন, ওয়ালে কোন রং করবেন, আপনার মূল্যবান দামি পাথর টাথর কোন জায়গায় লাগাবেন, সময়কাল কত? এক রাত। সকালে ফজর হলেই স্যার চাবি দেন, বের হয়ে যান। তাহলে মানুষ এক রাত হোটেলে থাকলে সেই
সেই হোটেলের দেয়ালে কেউ সোনা লাগায় না। তাহলে দুনিয়া মুমিনের জন্য ওই রকমের একটা অবস্থান। আর দুনিয়া মাজরাতুল আখিরা। যেই ছাত্র পরীক্ষার কথা ভুলে গল্পে মাতে, হ্যাঁ কালকের পরীক্ষা বা কালকের পরীক্ষা আজকের রাতে নাটক দেখতে বসে গেছে, আজকের রাতে সে ফিল্ম দেখতে বসে গেছে, আজকের রাতে সে আতশবাজিতে মেতেছে, কালকে তার পরীক্ষা, আজকের রাতে আনন্দ ফুর্তিতে বের হয়েছে সে। এটাকে তো সোজাভাবেই বুঝি। সুতরাং মানুষ যেটাকে লং টার্ম গোল বানায়, তার আচরণ স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিকলি সেটা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমাদের গোলটা কোথায়? আমাদের গোল হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে। এটা হলো আমাদের জীবনের জীবনের গোল, লং টার্ম গোল হলো এটা আমার। দুনিয়ায় কি পেলাম কি পেলাম না, পাঁচতলায় না গাছতলায়, কি খেলাম কি খেলাম না। হ্যাঁ, যখন মনটা খারাপ হবে তখন আমার নিচের যে লোকগুলো আছে ওদেরকে দেখে নেবে যে ওরাও তো এরকম রাত কাটায়। কত পথ শিশু, কত পথ শিশু রাত কাটায় কম্বলবিহীন, বালিশবিহীন, খাবারবিহীন, পানিবিহীন। হায়, কল্পনা করা যায় ওরাও বনি আদম, ওরাও যুররিয়াতে আদম। তাহলে আখেরাতকে যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য বানাই তাহলে পাপ এমনি মিনিমাইজ হয়ে যায়, পাপ এমনি ছোট হয়ে যায়। পরকালকে যদি লক্ষ্য বস্তু বানাই তখন দেখবেন যে আপনার ঘর সাজতেছে না, আপনার দেহ সাজতেছে না, বরং আপনার আমল সাজতেছে। আর যদি দুনিয়াকে লক্ষ্য বানান, দেহ সাজবে, হ্যাঁ জুতো সাজবে, ভ্যানিটি ব্যাগ সাজবে, কাপড় সাজবে, ঘর সাজবে, দেয়াল সাজবে, সিঁড়ি সাজবে, ওয়াশরুম সাজবে, রান্নাঘর সাজবে, শুধু সাজনে সাজনে দুনিয়া চলবে। আর যদি পরকালমুখী হন তাহলে দেখবেন আমল সাজতেছে, মাশাআল্লাহ। সময় পেয়েছেন তাসবিহ নিয়ে বসেছেন, সময় পেয়েছেন আপনি কোরআন নিয়ে বসেছেন, সময় পেয়েছেন আপনি দিন ধর্মে আলোচনা শুনতেছেন। সুতরাং যে ব্যক্তি আখেরাতকে সামনে রাখবে সে দুনিয়া কখনো পথ হারাবে না। আর যে আখেরাত ভুলে যাবে সে দুনিয়া পেলেও সে নিঃস্ব, সে ভিক্ষুক। কত কোটিপতিকে দেখেছি ওই ওই সাদা কাফন পরি, হ্যাঁ আজিমপুরের গোরস্থানে শুয়ে আছে, 5 তলা 7 তলা 10 তলা বাড়ি, স্টিল দাঁড়িয়ে আছে, সাথে কিছুই যায় নাই। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। এটা নবীজির মুখের দোয়া। নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা। আল্লাহুম্মা বলার একটা আদব আছে। আল্লাহুম্মা বলার আদব হলো আপনি নিজেকে ভিক্ষুক মনে করবেন, আর মালিক গনি, গনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভিক্ষুক মালিকের দরজায় দাঁড়িয়ে যেভাবে করে করুণ করুণ কণ্ঠে যেভাবে করে আহ্বান করে, হ্যাঁ ভাই চাচি খালাম্মা কিছু দিবেন, করুণ কণ্ঠ থাকে যাতে করে দয়া দয়া হয়, কিছু পাওয়া যায়। আল্লাহুম্মার মধ্যে ওই ওই থিঙ্কিং রাখতে হবে যে আমি আমি ফকির, আমার বাবা ফকির, আমি গোলাম, আমার বাবা গোলাম, আমার মা গোলাম। তো রবকে আমার গানি, আল্লাহুল গানি ওয়া নাহনুল ফুকারা। তাহলে এই হলো আল্লাহুম্মার আদব। এই জন্য টেনে এবং অজীব গুন্না আল্লাহুম্মা, মিমের উপরে তাজদিদ। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। হে আমার প্রভু, হে আল্লাহ, লা তাজআল, কখনোই যেন এমনটি না হয়, লা তাজআল যেন না হয়, দুনিয়া দুনিয়া যেন বড় না হয়, আকবার হাম্মিনা, দুনিয়াকে আমাদের হৃদয়ে সবচেয়ে বড় বড় চিন্তা বানিও না। দুনিয়া যেন বড় না হয়, বরং পরকালটা যেন বড় হয়। আল্লাহুম্মা জাআল খায়রা আমালিনা আখিরাহা। যা হয়ে গেছে হয়ে গেছে। হে আল্লাহ, সামনের জীবনের বাকি অংশ আপনি আমাদের জন্য উত্তম করে দেন। এই আয়াত যেন কানে ফিসফিস করে বলে, তুমি দুনিয়ায় থাকো কিন্তু দুনিয়াকে হৃদয়ে ঢুকতে দিও না। তোমার আসল বাড়ি সামনে বন্ধু, এখানে নয়। তোমার আসল অ্যাড্রেস, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস নট হিয়ার। খাই ওয়ালা দারুল আখিরাতে খাইর ওয়ালা নি'মা, আল্লাহ বলেছেন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, কত উত্তম কত চমৎকার না সেই ঘর।
হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই যিকরাত দার, ওই নিয়ামত দার, ওয়ালা দারুল আখিরাতে খায়র, ওয়ালা আখিরাতু খায়রুন ওয়া আবকা, হে আল্লাহ যেটা বাকি, হ্যাঁ ওই জায়গার কোন নিয়ামত থেকে আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না। হ্যাঁ, পরবর্তী আয়াত, আয়াত নম্বর 47। হ্যাঁ জি। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার, ওয়া ইন্নাহুম, ওয়া ইন্নাহুম এবং নিশ্চয়ই, ইনদানা গ্রহণযোগ্যতার দিক থেকে আমার নিকটে, আমার নিকটে মর্যাদা গ্রহণযোগ্যতার দিক থেকে, মুস্তাফাইনাল আখিয়ার, মুস্তাফাইনা মানে নির্বাচিত বাছাইকৃত, আখিয়ার সর্বোত্তম চরিত্র এবং আমলের অধিকারী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাত, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, যে সমস্ত নবীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা প্রাপ্ত নির্বাচিত বান্দা তারা ছিলেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও নবীজি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কেনানা গোত্রকে আগে নির্বাচিত করেছেন, তারপরে কোরাইশকে নির্বাচিত করেছেন, কোরাইশ থেকে বনু হাশেমকে নির্বাচিত করেছেন, বনু হাশেমের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমাকে নির্বাচিত আল্লাহ তাআলা করেছেন। তাহলে আমাদের জন্য কি, আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, অন্যান্য নবীদের উম্মত না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা পর্যন্ত লালায়িত ছিল। এই যে সূরা বাকারার শেষ দুই আয়াত যে আপনারা পড়েন, এটা কোনো আসমানি গ্রন্থে নেই, অথচ এটাকে পৃথিবী সৃষ্টির 50,000 বৎসর পূর্বে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে নাজিল করে লিখেছিলেন। মাস্টার প্ল্যানে ছিল যে আমার স্পেশাল নবীর স্পেশাল উম্মতদেরকে আমি এটা দেব। গতকালকে সম্ভবত এর আগের দিন মনে হয় আলোচনা করলাম যে ওর মধ্যে প্রত্যেকটা শব্দের উপর গবেষণা করলে জীবন সাকসেস আপনার। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, হে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েন না যার শক্তি আমাদের নেই। কি মধুর কথা! এর চেয়ে দামি কথা আর কি হতে পারে? রবের সাথে যেন বান্দা আর্গুমেন্টে যাচ্ছে, হে আল্লাহ যা ভুলে যাই, লা তুআখিযনা ইন নাসিনা ও আখতানা, রব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ পাকড়াও করিয়েন না যা ভুলে গেছি, যা ভুল হয়ে গেছে। এর চেয়ে আর শ্রেষ্ঠ কথা আমার কাছে আর কিছু নেই। একজন ব্যক্তির গোটা জীবন দিয়ে যেন সে রবের কাছে বলতেছে, হে রব যা ভুল হয়ে গেছে, যা ভুলে গেছি, ওগুলোর জন্য পাকড়াও করো না। তাহলে আর থাকলো কি আর? ওই আয়াত এই 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 উম্মতকে দেওয়া হয়েছে, এই উম্মতকে দেওয়া হয়েছে খেলার মাঠে একটা, একটা ওই ইর জন্য, একটা ট্রফির জন্য, খেলার মাঠের এই কিছু টাকার জন্য, অথবা একটা একটা গোল্ড মেডেলের জন্য কি পরিমাণ পরিশ্রম করে। যদি মানুষ, দুনিয়ার মানুষ যদি বুঝতো যে সূরা বাকারার শেষ দুই আয়াতে আল্লাহ কি রেখেছেন, সব ছেড়ে দিয়ে বলতো যে আগে, কারণ মৃত্যু যদি এসে এসে যায়, মৃত্যু যদি কখন এসে যায় জানি, তাড়াতাড়ি এটাকে আগে মুখস্থ করে আমলে আমলে লেগে যায়, অর্থের মধ্যে ডুবে যায়, রবের কাছে দুহাত তুলে প্রসারিত করে রবের কাছে বলি, ও রব তুমি যা শিখিয়েছো বান্দাদেরকে তোমার শিখানো ভাষায়, তোমার কাছে দোয়া করলাম, বাকিটা তোমার ফায়সালায়। হ্যাঁ, নবীজি বলেছেন ওই দুই আয়াত পরে ঘুমালে সারা রাত তার চেয়ে আর কেউ অগ্রসর হতে পারবে না। তো এখানে নির্বাচনের কথা বলা বলা হচ্ছিল, নির্বাচনের কথা নবীজি বলেছেন আমাকে, কেনানা, আল্লাহ তাআলা কেনানা গোত্রকে ফার্স্ট নির্বাচন করেছেন, দেন নির্বাচন করেছেন কুরাইশকে নির্বাচন করেছেন, কুরাইশ থেকে বনু হাশেমকে নির্বাচন করেছেন, বনু হাশেম থেকে আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যাকে তাকেই বেছে নিতে পারেন। এখানে ক্যান্ডিডেট হওয়ার কোনো চান্স নেই, এটা প্রার্থী না, এটা ভোটে দাঁড়ানোর, এটা ইলেকশন নয়, এটা সিলেকশন রবের পক্ষ থেকে। আর এভাবে করে করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরাইলকে বলেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। ভালোবাসা এমনি আসে? হ্যাঁ, এটাকে বলা হয় মুস্তাফাইনাল আখিয়ার। ওয়া ইন্নাহুম ইনদানা
লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। তাহলে আপনি আমি নবী হতে পারবো না, কিন্তু মুস্তাফাইনাল আখিয়ার হতে পারবো। মুস্তাফাইনাল আখিয়ার হতে পারবো। নবীজি বলেছেন, দেখো তোমাদের চেহারা, কারো চেহারা সুন্দর, কারো চেহারা দেখতে সুবিধা না, কেউ মোটা, কেউ পাতলা, কেউ সম্পদ, কেউ গরিব। আল্লাহ তাআলা কোনোটাই আল্লাহ তাআলা দেখবেন না। কি দেখবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আই আমালিকুম আই নিয়্যাতিকুম। তোমাদের চেহারা, সম্পদ, ন্যাশনালিটি, সৌন্দর্য ইত্যাদি কোনো কিছুই ধর্তব্য নয়। তোমাদের অন্তর, অন্তর, তোমাদের আমল, এটা হলো মুস্তাফাইন আল আখিয়ার। নিয়ত যদি খাঁটি থাকে, চরিত্রের আমল যদি সুন্দর থাকে, মানুষ আমাকে পদদলিত করলো, ফুলের মালা দিল না জুতোর মালা দিল, ডাজ নট ম্যাটার। কবুলিয়াতের আশা যদি থাকে, কবুলিয়াতটাই হলো বড় বিষয়। সুতরাং এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা কি হবে? মুস্তাফাইন আল আখিয়ার। মুস্তাফাইন আল আখিয়ার মানে কি? নির্বাচিত বান্দা। নির্বাচিত হয় তারাই যাদের আমল এবং নিয়ত খাঁটি। আপনার আমল আর নিয়ত যদি খাঁটি থাকে, হ্যাঁ, তাহলে আপনি ওই দেশে থেকেই হতে পারে আল্লাহ আপনার নিয়ত আর খাঁটির কারণে, দোয়ার কারণে, প্রার্থনার কারণে, আপনার তড়পানোর কারণে আল্লাহ আপনাকে ওই হজের সওয়াব দিয়ে দিতে পারে। আর যদি নিয়ত যদি খাঁটি না থাকে, আমল যদি খাঁটি না থাকে, আরাফার ময়দানে, মিনা মুজদালাফাতে হাজারবার দৌড়ানোর পরও হতে পারে আল্লাহ সেটা এক্সপাস করে দিবেন, যাও ওটা, হ্যাঁ, ওটাকে বের করে দিলাম। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবা মানসুরা। মানসুরা, হাবা মানসুরা, ধুলোয় ধূসরিত করে দিলাম। কারণ কারণ আমল আর নিয়ত খাঁটি নয়। হ্যাঁ, আপনার কাছে খাঁটি, বেখাঁটি যদি এক গ্লাস দুধও বলে দে, ভাই এটা তো বুড়িগঙ্গার পানি মিশানো, তুই কিনবেন? হ্যাঁ, যদি মিথ্যা বলে তাহলে আপনি নিবেন। কিন্তু কেউ যদি বলে যে এটা কি বলে খাঁটি না, কিন্তু মধুটা কিন্তু খাঁটি না, নিবেন? তা আপনি কিনবেন মধু খাঁটি মানে, হ্যাঁ, তো খাঁটি না বললে কেউ তো কিছু নিবে না এটা। যদি বলে যে আলাউদ্দিন মিষ্টি কিন্তু খেলে ভাইরাস হবে, জাম হবে, মিষ্টি নিবেন আপনি? কিন্তু আমাদের দেশে জিলাপির জন্য মারামারি লাগে, কিন্তু আলাউদ্দিনের বড় বড় লাল লাল রসগোল্লাও যদি বলা হয় যে এটা কিন্তু খেলে কিন্তু সমস্যা হবে, এটার ভিতরে ভাইরাস আছে, এটার ভিতরে জার্ম আছে, বলবে যে ভাই দরকারে মুরগি খাবো, মিষ্টি খাবো না। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা তো জানেন আপনার আমলের আমলের বিষয়টা কি, আমলটা কি, নিয়তটা খাঁটি কিনা। এটা হবে না, এটা আল্লাহ গ্রহণ করবেন না। হ্যাঁ, তাহলে এটাই হলো মুস্তাফাইন আল আখিয়ার। আল্লাহর কাছে বড় হওয়া মানে মানুষের চোখে বড় হওয়া নয়, বরং নিঃশব্দে নিভৃতে তার পছন্দে মানুষ হওয়াটাই হলো মুস্তাফাইন আল আখিয়ার। এই আয়াত শিখায় নির্বাচন আকাশ থেকে আসে, কিন্তু প্রস্তুতি জমিনে হয়। আল্লাহর কাছে পছন্দের বান্দা হবেন আপনি, হ্যাঁ, আপনাকে আপনাকে নির্বাচিত করা হবে আপনার আমলের কারণে, আপনার আমলের কারণে। হ্যাঁ, তাহলে এই আয়াত থেকে আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাঁটি বান্দা বানান। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাস সালিহিনাল মুখলাসিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ বানিয়ে দেন, অন্তর্ভুক্ত করে দেন, মিন ইবাদিকা সলিহিন, সলিহিন আল মুখলাসিন, আপনার সৎ একনিষ্ঠ স্পেশাল বান্দা বান্দি হিসেবে আমাদেরকে পরিগণিত করে দেন। আর আমাদেরকে যেটা করবেন না সেটা হলো, আল্লাহুম্মা লা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইন। এক চোখের পলক পরিমাণও, এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের নিজেদের প্রবৃত্তির উপরে, নিজেদের জ্ঞান গরিমার উপরে, সম্পদের উপরে, এগুলো নিয়ে তো আমাদের যত, এটাকে সুন্দর বাংলা ভাষা কিভাবে বলে আমার মনে আসতেছে না, মানে এগুলো নিয়েই তো আমরা করি। আমার সম্পদ, আমার সৌন্দর্য, আমার গাড়ি, আমার বাড়ি, হ্যাঁ, আমার জ্ঞান, আমার মেধা, আমার সার্টিফিকেট, আমার যোগ্যতা, আমি এই, আমি সেই, আমি এই পাওয়ারফুল লোক, তুমি আমাকে চিনো মিয়া, আমি কে? এই তো এগুলোই এগুলোই সারাদিন এগুলোই বক বক করি আমরা।
এখানে আয়াতের মধ্যে বলা হচ্ছে আপনি তো জিরো মিয়া, আপনি তো জিরো। আপনি ওই সারা পৃথিবীর গ্রাজুয়েশন আপনি কমপ্লিট করেছেন, পৃথিবীর এমন কোনো সার্টিফিকেট নাই। আপনি বহু ভাষা জানেন, আপনি বহু দেশের রীতিনীতি জানেন, পৃথিবীর গ্লোবাল ভিলেজ সম্পর্কে আপনার প্রপার আইডিয়া আছে, পৃথিবীর কোন দেশের কি আবহাওয়া সেটাও আপনি জানেন, কোন দেশের মানুষ কিভাবে বসবাস করে, কোন দেশের নিয়ম কানুন আদালতি সব আপনি জানেন। মেয়ে তো জিরো আপনি। কারণ এই আয়াতের মধ্যে বলা আছে, "হে আল্লাহ, আমাকে এক মুহূর্তের জন্য আমার জ্ঞান, গর্ব, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার কোনো কিছুর উপরে এক পলক পরিমাণ ছেড়ে দিও না।" এটা এই দোয়া কি বুঝি আমরা? এটা নবীজির দোয়া, আবু দাউদের হাদিস, এ দোয়া হিসনুল মুসলিমে আছে। এইভাবে করে নিজেকে সমর্পণ করে দিতে হবে যে কিচ্ছু জানি না আমি, আমার জ্ঞান, আমি মূর্খ, আমি মূর্খের ঘরে মূর্খ, আমি জাহেলের ঘরে জাহেল, আমি জাহেলে মুরাক্কাব, ডবল জাহেল আমি। কারণ আমার প্রবৃত্তি আমাকে কখনোই কখনোই সোজা রাস্তা দেখাবে না। ও শুধু ওই ওই আবেগ, আবেগ দেখাবে, প্রবণতা দেখাবে, কল্যাণ দেখাবে, তুলা ফুলের মতন। তুলা ফুল দেখতে সুন্দর, কাগজের ফুল দেখতে সুন্দর, বু মাগার কুছ ভি নেহি হ্যায়। কোন সুন্দর যদি দেখতে মাশাল্লাহ, কিন্তু কোনো ঘ্রাণ নেই। তাহলে আমার জ্ঞানের উপরে নির্ভর করা হয় না। নবীজির দোয়া এটা, আল্লাহুম্মা লা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইন। এর আগে কি আছে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। অনেকে জানেন এই দোয়াটা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লানা শা'নানা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইন। ও আমার প্রভু, ও চিরঞ্জীব, ও চিরস্থায়ী আল্লাহ, আপনি আমাকে আমার প্রবৃত্তির উপরে এক পলক পরিমাণও ছেড়ে দিয়েন না। সুতরাং এই আয়াত আমাদেরকে বলে, মানুষের তালিকায় নাম উঠানো বড় নয়, আল্লাহর তালিকায় জায়গা পেয়েছো কিনা সেইটা বলো। তোমার নামের আগে টাইটেল, বাপ রে বাপ, আসল নাম কোথায় খুঁজে পাওয়া যায় না। তার আসল নাম কি? নামের আগে টাইটেল, পরে টাইটেল, এরপরে আরো কত দেশ ভ্রমণ করেছে, কত দেশের ডিগ্রি নিয়েছে। আমাদের দেশের ডাক্তারের ইতে গেলে দেখা যায় যে কত ডিগ্রি, বাপরে বাপ। তো এখানে তো তোমার পিতলে বা পিতলে খোদাই করা কি সুন্দর লাইটিং দিয়ে নাম তোমার সামনে, মিস্টার অমুক। হ্যাঁ, নামের আগে এবং পরে কত উপাধি। তো আল্লাহর তালিকায় নাম আছে কিনা? এই আয়াত আমাদেরকে শিখায় মুস্তাফাইন আল আখিয়ার, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাফাইন আল আখিয়ার। যেই কোনো ভালো কিছু দোয়ায় আপনি আল্লাহুম্মা জাআলনা বানিয়ে, মিন শব্দ মানে, মিন মানে থেকে, এবার ওই শব্দ দিয়ে দোয়া করতে পারেন। তাহলে আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাফাইনাল আখিয়ার, হে আল্লাহ, আপনি আপনার নির্বাচিত বান্দা বান্দি আপনি আমাদেরকে বানান। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। আচ্ছা, তাহলে এরপরে আয়াত 47 এর পরে 48 নম্বর আয়াত। ওয়াযকুর ইসমাঈল ওয়াল ইয়াসা واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار। ওয়াযকুর, এবার নবীদের কথা, অন্য নবীদের কথা, যে হে নবী আপনি স্মরণ করেন। এবার অন্য নবী, ওয়াযকুর, হে নবী আপনি স্মরণ করুন, ইসমাঈলের কথা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এবং ইয়াসা, ইয়াসা একজন নবী, এবং ওয়াজাল কিফল মানে যুল কিফল, ওয়াকুল্লুম মিনাল আখিয়ার, এবং প্রত্যেকেই আখিয়ার। আখিয়ার হলো উত্তম চরিত্র, উত্তম আমল যার। আগে যেমন মুস্তাফাইনাল আখিয়ার ছিল, মানে নির্বাচিত বান্দা, তাহলে আখিয়ার শব্দের অর্থ হলো উত্তম আমল যে করে, উত্তম চরিত্র যার, উত্তম বান্দা যে। তো তাকে বলা হয় আখিয়ার। তো এরকম এখানে আরো তিনজন নবীর নাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নবী আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নবী যুল কিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবী স্মরণ করেন, তাদেরকে আদর্শ হিসেবে তুলে ধরেন, যারা ছিল উত্তম চরিত্র এবং উত্তম আমল, উত্তম বান্দা। তাহলে নবীগণ আল্লাহর কাছে উত্তম চরিত্র এবং উত্তম আমল, উত্তম আনুগত্যের প্রতীক তারা।
এই জন্য নবীজি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সে যার চরিত্র উত্তম। তোমাদের মধ্যে উত্তম হলো যে যে যার চরিত্র উত্তম। তাহলে এ যেন আখিয়ার। তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা এখান থেকে আমরা জানলাম যার আখলাক সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে হলে আখলাক সুন্দর হওয়া চাই। কথোপকথনে কথোপকথনে সৌন্দর্য, চলন বলনে সৌন্দর্য। এই সৌন্দর্য কেন গ্রহণ করতেছি? মানুষ বাহবা দিবে এই জন্য না, বরং রবের প্রিয় পাত্র হওয়ার জন্য। হ্যাঁ, তাহলে তারা ছিলেন উত্তম বান্দা। নবীদের চরিত্রকে আদর্শ বানানো, আমলের সাথে আখলাক সুন্দর হওয়া, ইবাদতের পাশাপাশি মানবিকতা মানবিকতা বজায় রাখা। একজন ব্যক্তি হয়তো বা ভালো সালাত আদায় করে ঠিক টাইমে, কিন্তু মানুষের সাথে রূঢ় আচরণ করে। আরেকজন নামাজি তবে নম্র সহানুভূতিশীল। তাহলে দ্বিতীয় জন হলো আখিয়ার। দ্বিতীয় জন হলো মুস্তাফাইন আল আখিয়ার। এক নারীর ব্যাপারে নবীজির কাছে বলা হয়েছিল যে এক নারী আছেন যিনি নফল ইবাদতবন্দি করেন, ফরজ তো করেন করেন, নফলও করেন, কিন্তু মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে রূঢ় আচরণ। নবীজি বলছেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। তাহলে আমাদের 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 এই এই রূঢ় আচরণ বোঝা যায় যেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। তাহলে আল্লাহ তাআলার কাছে উত্তম হওয়া মানে কি? বড় হওয়া নয়, লম্বা হওয়া নয়, সুন্দর হওয়া নয়, ফর্সা হওয়া নয়, হ্যাঁ, দেখতে হ্যান্ডসাম হওয়া নয়, ভালো হওয়া মানে, বরং চরিত্রবান হওয়া। নবুয়তের উত্তরাধিকার আসে চরিত্র দিয়ে, শুধু জ্ঞান দিয়ে নয়। হ্যাঁ, এই জন্য সহিহ মুসলিমে এই বিষয়ে হাদিস রয়েছে, নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করেন, কারণ আপনি ছাড়া আর কেউ পড়তে পারবেন। আল্লাহুম্মা দিনী লিয়াহসানিল আখলাক লা ইয়াহদি লিয়াহসানিহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম চরিত্রের পথে পরিচালিত করেন, কারণ আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আমাদের দেশে এই দোয়াটা অনেকে জানে, সেটা হলো আয়না দেখার দোয়া, কেউ বলে, যদিও আয়না দেখার দোয়া ওইভাবে নেই, কিন্তু এখানে বলা হয়েছে আল্লাহুম্মা হাসসিন খুলুকি কামা হাসানতা খালকি। দোয়ার সাথে মিলে এই জন্য মানুষ মনে করে যে আয়না দেখতে গেলে এই দোয়া পড়া। আসলে আয়না দেখার দোয়া এটা না। এটা এটা আয়না দেখা ছাড়াও দোয়া। আপনার আয়নার সামনে গিয়ে দোয়া পড়তে পারেন, এমনিতেই আপনি রবের কাছে বলবেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হাসসিন খুলুকি কামা হাসানতা খালকি। আল্লাহ তাআলা আমাদের কত, যে যেই রঙের হোক না কেন, যে যেই ন্যাশনালিটি হোক না কেন, ধনী গরিব হোক, সত্যি মানুষ মানে কত সুন্দর, তাই না? হ্যাঁ, আপনি বিশেষ করে ছোট বাচ্চাদেরকে দেখলে বোঝা যায়, ছোট বাচ্চা যেমনই হোক না কেন, যদি একেবারে আফ্রিকার কোনো কালো হয়, তবে একটা ছোট্ট বাচ্চা মানে দেখতে কত ভালো লাগে, কত নাদুস নুদুস, হ্যাঁ, মন চায় যে বুকে জড়িয়ে ধরি, চুমু খাই। তাহলে এই যে সুন্দর অবয়বে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সূরা 3-এর মধ্যে আল্লাহ 5 বার কসম করে বলেছেন, অত্তিন অজাইতুন অতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। দেনের পরে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়বে, সুন্দর অবয়বে মানুষ মানুষের জন্য পাগল প্রায় হয় কত মানুষ। হ্যাঁ, শুধু শারীরিক সৌন্দর্য নয়, কোনো কোনো মানুষের আখলাকের কারণে মানুষ মানুষের প্রতি, আপনাকে সৌন্দর্য দেখে হয়তোবা কিছু কিছু শ্রেণীর মানুষ, হ্যাঁ, ওই হয়তোবা এক যুবতীর জন্য হয়তোবা একজন যুবক পাগল প্রায় হতে পারে যে সৌন্দর্য দেখে বিমোহিত। কিন্তু আখলাকের সৌন্দর্য এমন, আপনি জানেন, আপনি ট্রাই করে দেখেন, বহু গ্রামগঞ্জে এরকম ব্যক্তি আছে, অনেক মা বোনেরা আছে যে যারা তাদের 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 শারীরিক সৌন্দর্যের কথা নয়, আখলাকের সৌন্দর্য এমন এমন যে এমন কি হাঁস মুরগি লালন পালন করে, ওদের সাথে উত্তম আচরণ, গরুটা দেখলেও হাম্বা করে ওই নারীকে দেখলে বা ওই লোকটাকে দেখলে, কারণ সে তার সাথে সদাচরণকারী। ঘরের বিড়ালটাও পর্যন্ত তাকে দেখে লেজ নাড়ায়, আনন্দের বহিঃ প্রকাশ করে, কারণ জানে আমাকে লাথি দিবে না, পারলে খাবার দিবে। হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে পশু প্রাণী পর্যন্ত চিনে ফেলে মানুষ। মানুষ চিনে ফেলে যে আমাকে লাথি দিবে না, আমাকে পিটাবে না, হ্যাঁ, গলায় হাত বুলাবে, না হয় খাবার দিবে। তো ওরাও যদি মানুষ চিনে, তো মানুষও ঠিক আপনাকে চিনতে পারবে। আখলাক যদি সুন্দর হয়, কথোপকথন আচার ব্যবহার যদি সুন্দর হয়, বা আমাদের দেশে বলে নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। দুনিয়ার এই সৌন্দর্য এক সময় ম্লান হয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু
চারিত্রিক সৌন্দর্য এটা আস্তে আস্তে বাড়তে থাকে, এটা চমকদার হতে থাকে। তো এই দোয়ার মধ্যে ওটাই বলা হয়েছে, হে আল্লাহ, আমার চেহারাকে, আমার আকৃতিকে যেভাবে আপনি সুন্দর করেছেন, ওইভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দেন। আল্লাহুম্মা হাসসিন খুলুকি কামা হাসানতা খালকি। হে আল্লাহ, যেমন আমার আকৃতিকে সুন্দর করেছেন, সুন্দর দুটি চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, চেহারা দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, হজম শক্তি দিয়েছেন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন। এক একটার দাম কত জানেন? বাজারে বাজারে প্রাইস কত? গুগলে সার্চ দিয়ে দেখবেন যে একটা চোখের দাম কত। তখন টের পাবেন আপনি কত কোটি টাকা নিয়ে ঘুরতেছেন। আমি মনে করি যে হাই আমি গরিব, আমি অসহায়, আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেবেন যে একটা চোখের দাম কত, একটা কিডনির দাম কত, লিভার ফাংশনের কাজ কাজ কত, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই অক্সিজেনের দাম কত। আপনি তো কয়েক হাজার কোটি টাকার সম্পদ নিয়ে আপনি ঘুরতেছেন, যেগুলো ফ্রি অফ কস্ট যিনি দিয়েছেন তিনি কে? তিনি হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আপনি, কে বলেছে আপনি গরিব? নবীজি বলেছেন আল গেনা গেনা নফস, ধনী আসল ধনী শুনবা কে আসল ধনী? আসল ধনী হলো যে মন মানসিকতায় ধনী। হ্যাঁ, আর ফকিরকে, সবচেয়ে বড় ফকিরকে, আমাদের দেশে, পৃথিবীর বহু দেশে এরকমের বড় বড় ফকির আছে। হ্যাঁ, নিজের সম্পদে হয় না, ব্যাংক, দেশ ব্যাংক জনগণের সম্পদ পর্যন্ত লুটপাট করা লাগে, এত ফকিরের বাচ্চা ফকির। গেনার নাফস, আল গেনা গেনার নাফস, যে ব্যক্তি মন মানসিকতায় ধনী, নবীজি বলেছেন সেই আসল ধনী। আলহামদুলিল্লাহ, আমরা ওই ধনী মনে করি যে ওই ধনী, ওই ধনবান আল্লাহ। আলহামদুলিল্লাহ, সকালে উঠে আলহামদুলিল্লাহ বলতে পারি, ঘুমাতে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ বলতে পারি, রবের প্রতি সন্তুষ্ট আছি, এর চেয়ে বড় ধনী আর কি চাই? আল্লাহ যেন আপনাদেরকে ওই ধনী বানান, মনের মনের ধনী যেন আপনাদেরকে বানান। দুনিয়ার ধনী হয়ে লাভ কি? আজকের, হ্যাঁ, চলে যাবেন, ও থেকে যাবে। মনের ধনী হন, মনের ধনী হন যে আল্লাহ, আমার কোনো শেকায়েত নেই, কোনো অভিযোগ নেই। তুমি যে সুস্থ রেখেছো, তুমি যে ইমান দিয়েছো, তুমি যে মুসলিম বানিয়েছো, তুমি যে মুসলিম মা বাবার ঘরে জন্ম দিয়েছো, ইমানদার মায়ের দুগ্ধ পান করতে পেরেছি ছোটকালে, বাচ্চাকালে, মুসলিম কমিউনিটিতে বড় হয়েছি, তোমাকে ডাকতে পারতেছি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছি, শরীরের ফাংশন গুলো ঠিক আছে, শরীরের অর্গান গুলো চলতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার চেয়ে আর ধনী কে? নবীজি বলেছেন যার ঘরে একদিনের খাবার আছে, মাথার উপরে ছাদ আছে, সে সবচেয়ে সবচেয়ে বেশি সুখী মানুষ। সুতরাং সুখ মনে মনে। আমরা বলি পাগলের সুখ মনে মনে, তো সমস্যা কি? ও পাগল হলো তো, মনে যদি সুখ থাকে সমস্যা তো নেই। কিন্তু আপনি তো 80 তলার উপরে এসি বাতাস খেয়েও আপনি অসুখী, আপনার ঘুম আসে না। তো সমস্যা কি পাগলে যদি মনে মনে যদি পাগল থাকে? সুতরাং আল গেনা গেনা নাফস, নবীজির এই হাদিস মনে রাখতে হবে যে হে আল্লাহ, মনের দিক থেকে তুমি ধনী বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, আমি মনে করি এরা মনের ধনী। এই জন্য আমরা আমাদের বাংলাদেশের দৃশ্যের কথাই আমি জানি যে আমাদের দেশের ভিক্ষুক সিনেমা হলের সামনে পাওয়া যায় না, মসজিদের সামনে পাওয়া যায়। কারণ জানে সিনেমা দেখতে তো পয়সা লাগে, টাকা নিয়ে টাকা যেতে হয়, মসজিদে কেউ পয়সা নিয়ে আসে না। কিন্তু তারপরও নামাজি ব্যক্তি মনের ধনী বিধায়, গরিব হলেও 2 টাকা পাওয়া যায় বিধায়, ফকিরগুলো, ভিক্ষুকগুলো মসজিদের সামনে দাঁড়ায়, সিনেমার সামনে দাঁড়ায় না। অথচ টাকা পয়সার লেনদেন তো সিনেমা হলের সামনে থাকা উচিত ছিল। তো ওখানে সিনেমা হলের সামনে তো ফকিরের লাইন পাওয়া যায় না, বাইতুল মোকাররমে কেন ফকিরের লাইন পাওয়া যায়? কারণ গেনা গেনা নফস কিছু লোক এইখানে আসবে। আর ওখানে যারা সিনেমা দেখতে যায়, ওরা গেনা গেনা না, ওদের পকেটে টাকা আছে, কেউ ভিআইপি টিকিট কাটে, হ্যাঁ, ওখানে এই বিভিন্ন রকমের এক্সপেন্ড করে ওখানে। তো ওরা মনের ধনী নয় বিদায় ফকির জানে ওখানে গেলে লাথি খাবো, ওখানে গেলে পয়সা পাবো না। কিন্তু গেনা গেনা নফস হলো যারা মসজিদে সালাত আদায় করতে পারে, আসতে পারে, এরা রিক্সাওয়ালা হলেও, হ্যাঁ, চেষ্টা করে যে আর দেখি আর একটা লোক দাঁড়িয়ে আছে, দেখি 2 টাকা দেই। এটাকে বলা হয় গেনা গেনা নফস, মনের দিক থেকে যে ধনী। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই গেনা গেনা নফস আপনি আমাদেরকে বানিয়ে দেন। জি, এরপরের আয়াত, আয়াতের আরো বেশ কিছু কথা থাকে। আল্লাহ তালা আমাদের যেন প্রত্যেকটা আয়াতের গভীরে গিয়ে সত্যিকার অর্থে সে আয়াতের করণীয় বর্জনীয় ইতিহাস, এবং যতটুকু আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছি। আল্লাহ আপনাদেরকেও তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক বানিয়ে দেন। সত্যিকার অর্থে কোরআনের এই মধুময়, এই এই তৃপ্তি, এটা সত্যি হৃদয়ে অনুভূত হয়। প্রত্যেকটা বিষয় গাইড, আলহামদুলিল্লাহ। কোরআন থেকে হাদিস থেকে এমন কোনো বিষয় নেই
যে বিষয়ে কোরআনুল কারীম কথা বলে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এর পরের আয়াত, হাযা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। এই আয়াতটি যেন সবগুলোকে আয়াতকে ইনক্লুডিং করেছে, যে আয়াতটি পূর্বের বর্ণিত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে ইসহাক, ইয়াকুব, অন্যান্য নবীদের সবার আলোচনার শেষে এসে জানিয়ে দিচ্ছে যে কোরআনের এই আলোচনা শুধু গল্প নয়, বরং কোরআনুল কারীম হলো একটা জিকির, একটা স্মরণিকা। হ্যাঁ, আর এই স্মরণিকা যাদের হৃদয়ে জীবন্ত হয় তারাই হলো মুত্তাকি। হাদা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। হাদা যিকর, এটা স্মরণিকা, এটা একটা উল্লেখ করার বিষয়। আর ওয়া ইন্না লিল মুত্তাকিনা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে লাহুসনা মাআব, উত্তম ঠিকানা, ভিআইপি জোন, উত্তম প্রত্যাবর্তনের স্থল আছে তাদের জন্য। আল্লাহ যেন স্পষ্ট করে দিয়েছেন মুত্তাকিদের শেষ গন্তব্য, মুত্তাকিদের শেষ গন্তব্যটা সুন্দর, মুত্তাকিদের শেষ গন্তব্যটা নিরাপদ, মুত্তাকিদের শেষ গন্তব্যটি মাশাআল্লাহ চমৎকার, সম্মানজনক। এটা হলো হুসনু মাআব, এটা হলো হুসনু মাআব, হুসনু মাআব। আল্লাহুম্মা জাআলনা মিন হুসনু মাআব। হে আল্লাহ, দুনিয়া দুনিয়া নয়, পরকালের প্রত্যাবর্তনটা যেন সত্যিকার অর্থে হুসনু মাআব হয়। হুসনু মাআব, সুবহানাল্লাহ, কি সুন্দর নাম! হ্যাঁ, হুসনু মাআব। জান্নাতে বলা যায় অপর নাম হুসনু মাআব। জান্নাতের, জাহান্নামের, জান্নাত এত সুন্দর, আল্লাহ তাআলা এর প্রায় 500-র মতো নাম আছে। আবার জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের প্রায় 500-র মতো নাম আছে। নাম কাসরাত, নামে কাসরাত, মানে নাম বেশি কখন হয় আপনারা জানেন? নাম কখন বেশি হয় কথা বলে আজকের আলোচনা মাত্র আর কয়েক মিনিট আলোচনা করব। নাম বেশি হয় তখন যখন ভালোবাসা বেশি থাকে, সৌন্দর্য যত বেশি থাকে তখন নাম বেশি হয়। আবার যদি খারাপ হয় তখনও নাম বেশি হয়। যেমন আপনার সন্তান ভালোবাসার আদুলি, ভালোবাসার পুতুলি, ভালোবাসার বাবু, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার চাঁদ, আমার কোকিল, আমার জান, আমার কলিজা, আমার টুকরা, কত নাম। আপনার সন্তানকে আপনি ভালোবাসায় যুক্ত করেন, চোখে বুকে জাপটে ধরেন। আমার নয়নী, কত নাম, কত নাম। কেন ভালোবাসার এত আধিক্য? আবার বিপরীতটা মনে করেন, ঝগড়া লেগেছে, এমন ঝগড়া লেগেছে, মনে করেন আপনাকে এমন এক গালি দিয়েছে, গালিটা শুনে আপনার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, এবার আপনি বক বক শুরু করেছেন, এবার আপনিও একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করেছেন। রাগ এই পরিমাণ বেশি যে এক কথায়, এক গালিতে রাগ দমন হচ্ছে না, মানে একের পর এক বলেই যাচ্ছেন। কোন কোন সংসারে দেখি স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বক বক যে শুরু হয়েছে 2 দিন 3 দিন পর্যন্ত ওই ঝগড়া চলতেছে। এরপরে 3 দিন ঝগড়া, 4 দিন 5 দিন 7 দিন ঝগড়ার পরে 1 মাস কথা বলে না, 2 মাস কথা বলে না। কত সংসারে মাসের পর মাস স্বামী স্ত্রী কথাবার্তা বলে না। হায়, ইগো এমন ভাবে শক্ত করে, এক্সকিউজ মি, আফওয়ান। হ্যাঁ, এটা এটা তো, এটা দুর্ভেদ্য, এটা ওই দেশে নাই, এটা ওই সংসারে নেই, এটা অন্য কোনো জগতের শব্দ। অথচ হতে পারে একজন যদি একটু নমনীয় স্বীকার করে, আচ্ছা ঠিক আছে, মাফ, আমার ভুল হয়ে গেছে, তাহলে আমি মনে করি যে সমাধান, সমাধান দুই হাতে, সমাধান কাছে, কিন্তু এক্সকিউজ মি, আমাকে, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, আই এম রিয়েলি সরি, এটা না বলার কারণে বছরের পর বছর দূর দূর দূরান্তে চলে গেছে সম্পর্ক। তো যাই হোক, এখানে আল্লাহ নামের অধিক কেন এই কথা বলতে গিয়ে কথা আসলো, তো জান্নাতেরও একাধিক নাম, এখানে হুসনু মাআব এটাও একটা নাম। এই জন্য নবীজি বলেছেন, জান্নাত কি জানো? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হলো এমন এক জিনিস যা পৃথিবীর কোন চোখ দেখেনি, পৃথিবীর কোন কান শ্রবণ করেনি, পৃথিবীর কোন হৃদয় কল্পনাও করেনি। এটাই হলো হুসনু মাআব। দুনিয়ায় সম্মান নয়, ফেরার ঠিকানা আসল। মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ তোমার শেষ গন্তব্যে ভুল করবেন না। সুতরাং তাকওয়া যদি হয় তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা। আর যারা দুনিয়ায় কষ্ট আছে তাদের, তাদেরও যখন এই হুসনে মাআব হবে, হুসনে মাআবের সময়কালটা শুরু হয় মৃত্যুর সময়কাল থেকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এরপর ইস্তেকামাত ছিল,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয় মৃত্যুর সময়। তারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, ভয় পেও না, চিন্তা করো না, আমরা আছি তোমার সাথে। আল্লাহু আকবার। সুতরাং একজন ছাত্র যদি জানে যে পরীক্ষা পাশ করেছে, তার ফেরাটা কত আনন্দের। যখন পরীক্ষার রেজাল্ট পায়, তাকে A+ পেয়েছে, কি আনন্দ, কি চিৎকার, কি আনন্দ উল্লাস। কারণ সে জানে যত কত রাত কত দিন সে পড়াশোনা অতিবাহিত করেছে, আজকের সে ফলাফল পেয়েছে। এটা হুসনু মাআব। মুত্তাকি জানে দুনিয়ায় কষ্টের পরে একদিন ফেরা আছে রবের কাছে, সেই ফেরাটা যদি জান্নাত হয় তাহলে হুসনু মাআব। মানুষ প্রবাসে কাজ করে, কত কষ্ট করে, মানুষ জানে এটা আমার স্থায়ী ঠিকানা নয়। হ্যাঁ, ব্যাক টু প্যাভিলিয়ন, একদিন তাকে ফেরত আসতে হবে। যখন ফেরত আসে, যা কিছু নিয়ে আসে, কি আনন্দ। হ্যাঁ, তাহলে মুত্তাকির দুনিয়ার সফর চলতেছে, আপনার আমার সফর চলতেছে, আসল আনন্দটা যেন পরকালের দিকে, রবের দিকে ফিরবো। দুনিয়ার চাওয়া পাওয়া, আমি আজকের আলোচনা শুরু করার আগেই যে কথাটি বলেছিলাম, যেটা রেকর্ড হয়নি, সেটা ছিল একটা প্রসঙ্গ বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করবে, আল্লাহ তাআলা তাকে এই স্যাক্রিফাইসের বিনিময়ে দুনিয়ায় বেটার থেকে বেটার বেস্ট রিওয়ার্ড তাকে দিবেন। এই হাদিসটি মুসনাদে আহমদে আছে, আরো একাধিক হাদিসে আছে। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে বিসর্জন দিবে। সুতরাং যে ব্যক্তি দুনিয়াকে শেষ ভাবে সে ভেঙে পড়বে, আর যে আখেরাতকে শেষ ভাবে সে কখনো ভাঙবে না। সুতরাং হসনু মাআব হলো রবের কাছে প্রত্যাবর্তন। আসুন আমরা আজকের এই আয়াতকে কেন্দ্র করে দুটি দোয়া করে এরপর আজকে আলোচনা শেষ করি। হে আল্লাহ, আমরা যা আজকের শুনলাম, যা বললাম, হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়ে গ্রথিত করে দেন। হে আল্লাহ, এখলাসের সাথে শ্রবণ করা, এখলাসের সাথে বর্ণনা করা, এখলাসের সাথে আমল করা। হে আল্লাহ, মানুষ দিতে পারবে বাহবা, আর কিছু নয়, আর তুমি দিবে তোমার সন্তুষ্টি। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি চাই। আল্লাহুম্মা জাআল আকিবাতানা, আল্লাহুম্মা জাআল আকিবাতানা হুসনা। হে আল্লাহ, আপনি আমাদের সুন্দর পরিণতি করে দেন। আল্লাহুম্মা রযুকনা তাকওয়াকা ওয়া হুসনা মাআব। আল্লাহুম্মা জাআলনা মিন হুসনিল মাআব। হে আল্লাহ, তাকওয়া প্রদান করেন, উত্তম প্রত্যাবর্তন নসিব করেন, আপনার দিকে উত্তম ভাবে প্রত্যাবর্তন। এই আয়াত আমাদেরকে বলে, ভয় পেও না, পথ কঠিন হলেও শেষটা সুন্দর। বাংলাতে আমরা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা যেন ভালো হয়, হুসনু মাআব যেন হয়। আমাদের প্রত্যাবর্তন যার যেদিন যেখানে যেথায় যেভাবেই হোক না কেন, হে আল্লাহ, আমাদের প্রত্যাবর্তনটা, কেউ হারা রাখে, কেউ হসপিটালে, কেউ বাড়িতে, কেউ গাড়িতে, কেউ বিভিন্ন জায়গাতে, আল্লাহ যার যখন সময় হবে, হে আল্লাহ, আজকের এই তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সকলের প্রত্যাবর্তন যেন হুসনে মাআব হয়। যেভাবে করে তোমার প্রিয় নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদা, সালেহিনগণ তোমার কাছে উত্তম প্রত্যাবর্তন করেছেন, তোমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রত্যাবর্তন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম প্রত্যাবর্তন করেছেন, ইসহাক, ইয়াকুব, সমস্ত নবীদের যাদের নাম তুমি নিয়েছো, যারা নাম নেওনি, হে আল্লাহ, সমস্ত নবীরা, সমস্ত সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের প্রতি সন্তুষ্ট ছিলে। হে আল্লাহ, আমরা নবী পাইনি, কোরআন নাজিল হতে দেখিনি, আমরা সাহাবায়ে কেরাম পাইনি। হে আল্লাহ, এমন এক সোসাইটিতে, এমন দূরদর্শী, এমন পরবর্তীকালে জন্মগ্রহণ করেছি, যেই সমাজ শিরক বুঝে না, তাওহীদ বুঝে না, সুন্নাহ বুঝে না, বেদাত বুঝে না। হে আল্লাহ, এমন এক সমাজ থেকে আমরা বড় হয়েছি। আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদের জ্ঞান দেন। হে আল্লাহ, তাওহীদের জ্ঞান আপনি আমাদেরকে দেন। হে আল্লাহ, ইখলাস দেন। হে আল্লাহ, আমল দেন। হে আল্লাহ, নিয়্যতে অটুট দেন। হে আল্লাহ, আপনি আমাদের আমলকে খালেস করে দেন, আপনার সন্তুষ্টির জন্য যেন আমাদের জীবনের কোরবানি হয়। হে আল্লাহ, আমাদের জান, আমাদের মাল যেন আপনার সন্তুষ্টির জন্য হয়। হে আল্লাহ, সামনের দিকে রোজা, হে আল্লাহ, সিয়াম গুলো যথাযথভাবে আদায় করা তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা হবে। হে আল্লাহ, আমাদের বড় চাওয়া, বড় পাওয়া, আপনি আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমাদের হৃদয়ের হৃদয়ের নেক মাকাসেদ গুলোকে পূর্ণ করে দেন।
হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের উত্তম থেকে উত্তম বিষয়গুলো আপনি আমাদের জন্য মুকাররার করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আবদান শাকুরা, কৃতজ্ঞতাকারী কারিনী বান্দা বান্দি হিসেবে পরিগণিত করা তৌফিক দান করেন। হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ, দুনিয়ার হাজাতগুলোকে আল্লাহ পূর্ণ করে দেন। হে আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের মুমিনদের হৃদয়ে বিভিন্ন রকমের ব্যথা আছে। হে আল্লাহ, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত আমরা। হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের অন্তর্যামী। হে আল্লাহ হুয়াল লতীফুল খবীর, আলা ইয়ালাম, তিনি কি জানবেন না? মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন। হে আল্লাহ, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের সৃষ্টিকর্তা। হে আল্লাহ, তুমি একমাত্র খালিক। হে আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তুমি ছাড়া আর কে আছে আমাদের আমাদের এই অভাব অনটন, আমাদের এই দুঃখ দুর্দশা, আমাদের এই হতাশা, আমাদের এই সমস্যা কে দূর করবে? তুমি ছাড়া। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ, কে আছে তোমার আমার বান্দার ডাক শুনবে? তুমি ব্যতীত আর কেউ ডাক শুনবে না। হে আল্লাহ, তুমি আপন, তুমি কাছে, তুমি উত্তম সাহায্যকারী, তুমি উত্তম বন্ধু। হে আল্লাহ, আপনি আমাদের দিলের প্রার্থনা, দুনিয়া এবং আখিরাতে যা কিছু চাওয়া প্রয়োজন, সে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان ওয়াআনতাল মুস্তাআন। হে আল্লাহ, তুমি সাহায্যকারী। ওয়া আলাইকাল বালাগ, এবং তোমার উপরই ফয়সালা। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।